আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। মোহাম্মদ এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আপনাদেরকে জানাবো আমরা গত 7 দিন আগে যে ফাঙ্গিসাইডগুলি আমাদের পেঁয়াজে প্রয়োগ করেছি, সেই ছত্রাকনাশকগুলি আমাদের পেঁয়াজে প্রয়োগ করার পর আমাদের পেঁয়াজগুলো কতটা পরিবর্তন হলো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মধ্যে। এবং আমাদের সেই ছত্রাকনাশকগুলো স্প্রে করার পর আমাদের পেঁয়াজের কেমন পরিবর্তন হলো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মধ্যে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। ভিডিওতে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন, আমাদের এই পেঁয়াজগুলোতে আমরা গত 7 দিন আগে ছত্রাকনাশকগুলো স্প্রে করেছি। গত 7 দিন আগে আমরা আমাদের এই পেঁয়াজ স্প্রে করেছি বায়ার কোম্পানির লোনা এবং ইনথেবা কোম্পানির জাদা এবং অটোক্রুপ কেয়ার কোম্পানির রোবরাল এবং ইমিটাপ। এ সকল ছত্রাকনাশকগুলি আমাদের পেঁয়াজ স্প্রে করার পর আমাদের পেঁয়াজ গাছগুলো রয়েছে সুস্থ সবল এবং রোগমুক্ত। এখন অনেকেই বলতে পারেন পেঁয়াজের তো তাহলে আগাপোড়া বা আগামরা আছে। ভিডিওতে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন, আমাদের এই পেঁয়াজগুলোর বর্তমান বয়স হচ্ছে 72 দিন। পেঁয়াজের বয়স যখন 60 থেকে 70 দিন হয়, এই বয়সের মধ্যেই কিন্তু পেঁয়াজের পাতাগুলো উপর থেকে মরে আসে কিংবা উপর থেকে কিন্তু শুকিয়ে আসে। এজন্য পেঁয়াজের পাতাগুলো ধীরে ধীরে মরতে শুরু করছে এবং পেঁয়াজগুলো নিচের দিকে বড় হতে শুরু করছে। আমাদের এই পেঁয়াজগুলোতে আর কোনো ছত্রাকনাশক বা আর কোনো পিজিআর স্প্রে না করলেও চলবে। বায়ার কোম্পানির লোনা ফাঙ্গিসাইডটি পেঁয়াজে অনেকেই একবার, দুইবার বা তিনবারও স্প্রে করে থাকেন। আমরা আমাদের পেঁয়াজে লোনা স্প্রে করেছি একবার, এবং সিনজেন্টা কোম্পানির যে মিরামিস ডুয়ো আছে এটি আমরা স্প্রে করেছি একবার। এবং আপনাদের পেঁয়াজগুলোতে লোনা কতবার স্প্রে করেছেন এবং এই লোনা স্প্রে করার পর পেঁয়াজে কতটা পরিবর্তন এসেছে এবং কেমন রেজাল্ট পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পেঁয়াজগুলো যতটা মোটা হওয়া দরকার, আলহামদুলিল্লাহ আমাদের এই পেঁয়াজগুলো ততটা মোটা হয়ে গেছে। এখন শুধু পেঁয়াজগুলো নিচের দিকে নামার অপেক্ষায় কিংবা নিচের দিকে বড় হওয়ার অপেক্ষায় থাকতে হবে। গত 7 দিন আগে আমরা আমাদের এই পেঁয়াজে যে সকল ছত্রাকনাশকগুলি স্প্রে করেছি এ বিষয় নিয়ে আমি আমার এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।